শুভ সন্ধ্যা বন্ধুরা। আজ হলো 17 জুন 2 আষাঢ় মঙ্গলবার। আজকের সন্ধ্যার বিশেষ বিশেষ খবরগুলি হলো: শিলচরে জিএসটি ফাঁকি, গ্রেফতার ডিজিটাল পেমেন্ট প্রাইভেট লিমিটেডের পরিচালক, ক্ষেপণাস্ত্র হামলায় ইসরায়েলের মস্তিষ্ক গুঁড়িয়ে দিল ইরান, ইসরায়েলের গোয়েন্দা সংস্থা মোসাদের সদর দফতরে ইরানের হামলা, ব্যাপক ক্ষয়ক্ষতি। আগামী 2 থেকে 3 দিন রাজ্যে প্রচণ্ড বৃষ্টির পূর্বাভাস, বিভিন্ন স্থানে রেড অ্যালার্ট জারি। শিলচর কাছাড় জেলার সমস্ত সরকারি দফতরে এখন থেকে ইংরেজি ভাষার পাশাপাশি বাংলা ভাষার ব্যবহার বাধ্যতামূলক। হাইলাকান্দি শহর এলাকার সমস্ত বৃদ্ধ ভাতা, বিধবা ভাতা, বিকলাঙ্গ ভাতা প্রাপককারীকে জানানো হয়েছে, আগামী 7 দিনের মধ্যে আধার কার্ড, রেশন কার্ড, ব্যাংকের পাসবুক, মোবাইল নম্বর জমা করতেই হবে। আজ শ্রীভূমি তথা করিমগঞ্জের সাদারাশি জিপি অফিস সংলগ্ন লক্ষ্মীবাজার রোডে 8 কোটি টাকার ইয়াবা ট্যাবলেট জব্দ, গ্রেফতার করা হয়েছে কাকরিমারার এক যুবককে। সেতু মেরামতির জন্য আজ থেকে পুরোপুরি বন্ধ হলো লোয়ারপুয়া মিজোরামের কানমুন সড়ক, রাস্তা বন্ধে বরাকের যাত্রীরা চরম দুর্ভোগের শিকার। ইরান ইসরায়েল থেকে নাগরিকদের ফিরিয়ে আনছে ভারত, তেহরান খালি করার হুঁশিয়ারি ডোনাল্ড ট্রাম্পের। বিপদ যেন পিছু ছাড়ছে না এয়ার ইন্ডিয়ার, এবার মাঝপথে নামালো যাত্রী। এদিকে এবার ইন্ডিগোর বিমানে বোমাতঙ্ক, নাগপুরে জরুরি অবতরণ কোচি থেকে দিল্লিগামী উড়ানের। বিস্তারিত থাকবে প্রতিবেদনে। এবং শেষ খবরটি, হাল ফেরেনি শিলচর জয়ন্তিয়া সড়কের, বাড়ছে জনদুর্ভোগ, পুকুর সম গর্তের মিছিল। তাহলে বিস্তারিত খবরে যাওয়ার আগে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি বাজিয়ে রাখবেন এবং ফেসবুক পেজটি ফলো করে ভিডিওটি অবশ্যই শেয়ার করবেন, যাতে সঠিক তথ্যগুলো সবার কাছে পৌঁছাতে পারে। এবার শুনুন আজকের খবরগুলির বিস্তারিত। প্রথম খবর, শিলচরে জিএসটি ফাঁকি, গ্রেফতার ডিজিটাল পেমেন্ট প্রাইভেট লিমিটেডের পরিচালক। 25 কোটি টাকার জিএসটি ফাঁকি দেওয়ার অভিযোগে গ্রেফতার করা হলো ডিজিটাল পেমেন্ট প্রাইভেট লিমিটেডের এক পরিচালককে। শিলচর জিএসটি বিভাগের আধিকারিকরা অভিযান চালিয়ে ইশাক আহমেদ নামে ওই পরিচালককে গ্রেফতার করেন। জিএসটি ফাঁকির তথ্য পেয়ে সোমবার বিভাগের কর্মকর্তারা পয়লাপুলে আহমেদের খুশি ডিজিটাল পেমেন্ট প্রাইভেট লিমিটেড নামে প্রতিষ্ঠানে অভিযান চালান। অভিযানে বহু নথিপত্র সহ কম্পিউটার বাজেয়াপ্ত করা হয়। সঙ্গে ইশাক আহমেদকে আটক করা হয়। তার বিরুদ্ধে ভুয়ো বিলে আইটিসি 25 কোটি টাকার জিএসটি ফাঁকি দেওয়ার অভিযোগ রয়েছে। ক্ষেপণাস্ত্র হামলায় ইসরায়েলের মস্তিষ্ক গুঁড়িয়ে দিল ইরান। মধ্য ইসরায়েলের রেহবতে অবস্থিত ওয়েইজমান বিজ্ঞান ইনস্টিটিউট। বহু বছর ধরে এটি ইসরায়েলের সামরিক গবেষণার কেন্দ্র হিসাবে পরিচিত। সোমবার রাতে ইরানের এক ক্ষেপণাস্ত্র হামলায় প্রতিষ্ঠানটি ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। ইরান এ হামলাকে তাদের বেসামরিক নাগরিকের উপর পরিচালিত ইসরায়েলি হামলার জবাব হিসাবে ব্যাখ্যা করেছে। ইসরায়েলের হিব্রু ভাষার প্রভাবশালী সংবাদ মাধ্যম হারেতজ গ্রুপের আওতাধীন দৈনিক দ্য মার্কার জানিয়েছে, প্রতিষ্ঠানটির একাধিক ভবনে সরাসরি আঘাত লাগে এবং একটি গুরুত্বপূর্ণ গবেষণা কমপ্লেক্স সম্পূর্ণভাবে আগুনে পুড়ে ছাই হয়ে গেছে। ইসরায়েলের গোয়েন্দা সংস্থা মোসাদের সদর দফতরে ইরানের হামলা, ব্যাপক ক্ষয়ক্ষতির আশঙ্কা। ইরানের ছোড়া একটি ক্ষেপণাস্ত্র ইসরায়েলের গোয়েন্দা সংস্থা মোসাদের সদর দফতরে আঘাত এনেছে বলে বিভিন্ন সূত্রে খবর পাওয়া গেছে। এই হামলায় ব্যাপক ক্ষয়ক্ষতির আশঙ্কা করা হচ্ছে। ইরানি সংবাদ মাধ্যমে প্রকাশিত ভিডিও ফুটেজে ঘটনাস্থলে ধোঁয়া এবং আগুনের চিত্র দেখা গেছে। তবে ইসরায়েলের সরকারের পক্ষ থেকে এখনো পর্যন্ত এ বিষয়ে কোনো আনুষ্ঠানিক বক্তব্য প্রকাশ করা হয়নি।
এদিকে তেহরান খালি করার হুঁশিয়ারি ডোনাল্ড ট্রাম্পের। ইরানিদের অবিলম্বে তেহরান খালি করার হুঁশিয়ারি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে তিনি এ হুঁশিয়ারি দেন। এ প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে মার্কিন সংবাদ মাধ্যম সিএনএন। নিজের সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে ট্রাম্প লিখেছেন, সবাইকে এখনই তেহরান ত্যাগ করতে হবে। তবে এই হুঁশিয়ারির পেছনে নির্দিষ্ট কোনো কারণ উল্লেখ করেননি তিনি। এদিকে ইরান ইসরায়েল থেকে নাগরিকদের ফিরিয়ে আনছে ভারত। ইরান ইসরায়েল সংঘাত শুরুর পর থেকে নিজেদের বিমানবন্দরগুলোতে উড়োজাহাজের উড্ডয়ন অবতরণ বন্ধ রেখেছে ইরান ও ইসরায়েল উভয়ে। এই পরিস্থিতিতে পূর্ব ইউরোপের দেশ আর্মেনিয়ার সহায়তায় ইরান থেকে নাগরিকদের নিজ দেশে ফেরত আনার উদ্যোগ নিয়েছে ভারত। এছাড়া ইসরায়েলে বসবাসরত ভারতীয় নাগরিকদের ফিরিয়ে আনতেও ইতিমধ্যে কাজ শুরু হয়েছে বলে জানা গেছে। অসম সরকারের নির্দেশ অনুযায়ী শিলচর কাছাড়ে সকল সরকারি কার্যালয়ের ইংরেজি পাশাপাশি বাংলায় বিজ্ঞপ্তি ও নথি জারি করতে হবে। অসম সরকারের নির্দেশনা অনুযায়ী কাছাড় জেলার সমস্ত সরকারি দফতরে এখন থেকে ইংরেজি ভাষার পাশাপাশি বাংলা ভাষার ব্যবহারও বাধ্যতামূলক করা হয়েছে। অসম সরকারের রাজনৈতিক বিভাগের বিজ্ঞপ্তি তারিখ 14/4/2025 অনুসারে এই নির্দেশ জারি করেছেন কাছাড়ের জেলা আয়ুক্ত শ্রী মৃদুল যাদব। জেলা আয়ুক্তের কার্যালয় থেকে জারিকৃত এই বিজ্ঞপ্তিতে স্পষ্টভাবে জানানো হয়েছে, জেলা পর্যায়ের সব সরকারি দফতরের প্রধানগণকে সরকারি বিজ্ঞপ্তি, দাপ্তরিক স্মারক, আদেশপত্র ইত্যাদি জারি করার ক্ষেত্রে ইংরেজির পাশাপাশি বাংলা ভাষাও ব্যবহার করতে হবে। এই পদক্ষেপের মূল লক্ষ্য হল প্রশাসনিক কাজকর্মে জনগণের মাতৃভাষার সসম্মান উপস্থিতি নিশ্চিত করা এবং জনসাধারণের সঙ্গে কার্যকর যোগাযোগ আরও সুসংবদ্ধ এবং সহজতর করা। হাইলাকান্দি শহর এলাকার বসবাসকারী সমস্ত বৃদ্ধ ভাতা, বিধবা ভাতা এবং বিকলাঙ্গ ভাতা প্রাপককারীকে জানানো হয়েছে, যারা এখন পর্যন্ত তাদের আধার কার্ড ও অন্যান্য প্রতিলিপি জমা দেননি, তারা যেন আগামী 7 দিনের মধ্যে তাদের আধার কার্ড, রেশন কার্ড, ব্যাংক পাসবুকের জেরক্স কপি এবং মোবাইল নম্বর পৌরসভা অফিসে অফিস চলাকালীন সময় অবস্থায় পুনর্নবীকরণের জন্য জমা দেন। অন্যথায় তাদের নাম হিতাধিকারীর তালিকা হতে বাদ পড়লে কর্তৃপক্ষ দায়ী থাকবে না। বিপদ যেন পিছু ছাড়ছে না এয়ার ইন্ডিয়ার, মাঝপথে নামালো যাত্রী। বিপদ যেন পিছু ছাড়ছে না এবার এয়ার ইন্ডিয়া বিমানের। একবার, দুবার, তিনবার গত 6 দিনে বারবার বিপদের মুখোমুখি এই সংস্থার একাধিক বিমান। বৃহস্পতিবারের ভয়াবহ দুর্ঘটনার রেশ কাটেনি। তারপরে এই কয়েকদিনে বারবার এয়ার ইন্ডিয়া আতঙ্ক তৈরি করেছে যাত্রীদের মনে। সান ফ্রান্সিসকো মুম্বই ভায়া কলকাতা বিমানে আচমকা যান্ত্রিক ত্রুটি ধরা পড়ায় মাঝপথে কলকাতা বিমানবন্দরের যাত্রী সুরক্ষার কথা ভেবে সকলকে নামিয়ে দেওয়া হয়েছে বলে জানা গেছে। এদিকে এবার ইন্ডিগোর বিমানে বোমাতঙ্ক। নাগপুরে ইন্ডিগোর বিমানে জরুরি অবতরণ কোচি থেকে দিল্লিগামী উড়ানের। আহমেদাবাদে ভয়ঙ্কর বিমান দুর্ঘটনার পরদিনই এয়ার ইন্ডিয়ার একটি বোমাতঙ্ক দেখা দিয়েছিল। এবার ইন্ডিগোর বিমানে বোমাতঙ্ক। আজ মঙ্গলবার বিস্ফোরণের হুঁশিয়ারি পাওয়া মাত্র কোচি থেকে দিল্লিগামী উড়ান নাগপুরে জরুরি অবতরণ করল। রানওয়েতে বিমান থেকে যাত্রীদের বার করে বোমা খুঁজছেন নিরাপত্তা রক্ষীরা। সংবাদ সংস্থা এএনআই সূত্রে জানা গিয়েছে, মঙ্গলবার বোমা বিস্ফোরণে বিমান উড়িয়ে দেওয়ার হুমকি দেওয়া হয় ওমানের শহর মাস্কাট থেকে কোচি হয়ে দিল্লিগামী 6E2706 উড়ানটিকে। যখন হুমকি ফোন আসে ততক্ষণ কোচি থেকে টেক অফ করেছে ইন্ডিগোর বিমানটি। এই পরিস্থিতি
পরিস্থিতিতে সেটিকে নাগপুরে জরুরি অবতরণ করান পাইলট। দ্রুত সমস্ত যাত্রীকে নামিয়ে বিমানটিকে ফাঁকা করা হয়। তল্লাশি চালালেও বিশেষজ্ঞ নিরাপত্তা কর্মীরা এখনো পর্যন্ত সন্দেহজনক কিছু পাননি। সেতু মেরামতির জন্য আজ থেকে পুরো বন্ধ হল লোয়ারপু এবং মিজোরামের কানমুন সড়ক। রাস্তা বন্ধে বরাকের যাত্রীরা চরম দুর্ভোগের শিকার। আজ থেকে লোয়ারপুয়া ব্রিজ বন্ধ রাখা হলো। শুধু সাইকেল এবং বাইক চলবে, হেঁটেও যেতে পারবেন। বাকি সব গাড়ি চলাচল বন্ধ থাকবে। আজ শ্রীভূমি তথা করিমগঞ্জে প্রায় 8 কোটি টাকার ইয়াবা ট্যাবলেট জব্দ করল সদর থানার পুলিশ। শ্রীভূমি পুলিশ সুপারের আরও এক বড় সাফল্য। সাদারাশি জিপি অফিস সংলগ্ন লক্ষ্মীবাজার রোড থেকে কোটি কোটি টাকার ইয়াবা ট্যাবলেট জব্দ করল সদর থানার পুলিশ। আটক করা হয়েছে কাকরিমারা গ্রামের নুরুল হক নামের এক যুবককে। গিরিশগঞ্জ বাজারের পাশে লক্ষ্মীবাজার রোড থেকে এই 8 কোটি টাকার ইয়াবা ট্যাবলেট জব্দ করে পুলিশ। সঙ্গে আটক করে কাকরিমারা গ্রামের এক যুবককে। যুবকের নাম নুরুল হক বলে জানা গেছে। এবার শেষ খবরটি। হাল ফেরেনি শিলচর জয়ন্তিয়া সড়কের। বাড়ছে জনদুর্ভোগ, পুকুরসম গর্তের মিছিল। শিলচর জয়ন্তিয়া সড়কের বেহাল অবস্থা এবং সড়ক নির্মাণ কাজে দুর্নীতি এবং অনিয়মের সংবাদ প্রকাশের পর অসমমালা প্রকল্পের কাজ পরিদর্শন করেছিলেন মন্ত্রী কৌশিক রায়। কিন্তু পরিদর্শনের মাসখানেক পার হলেও এক চুলো হাল ফেরেনি বেহাল শিলচর জয়ন্তিয়া সড়কের। এমনই অভিযোগ করেন ভুক্তভোগী জনগণ। উল্লেখ্য, শিলচর জয়ন্তিয়া সড়কে অসমমালা প্রকল্পে সড়ক নির্মাণ কাজে অনিয়মের অভিযোগ পেয়ে মাসখানেক আগে বরাক উন্নয়ন দফতরের মন্ত্রী কৌশিক রায়, কাছাড়ের জেলা শাসক মৃদুল কুমার যাদব সহ বিভাগীয় আধিকারিকদের নিয়ে পরিদর্শনে এসেছিলেন। সড়কের বেহাল অবস্থার চিত্র মন্ত্রী কৌশিক এবং কাছাড়ের জেলা শাসকের কাছে তুলে ধরেন স্থানীয় জনগণ। মন্ত্রী আশ্বাস দিয়েছিলেন শীঘ্রই সড়কের বেহাল অবস্থা দূর হবে, কিন্তু মন্ত্রীর সেই প্রতিশ্রুতি আজও অধরা। সড়কের হাল ফেরাতে কোনো উদ্যোগ নেয়নি বিভাগীয় কর্তৃপক্ষ থেকে শুরু করে নির্মাণ সংস্থা। ফলে দিন দিন আরও ভয়ঙ্কর রূপ ধারণ করেছে জয়ন্তিয়া সড়ক। এই ছিল আজকের সন্ধ্যার বিশেষ খবরগুলি। ভিডিওটি অবশ্যই লাইক করে শেয়ার করে দেবেন।